বন্ধুরা, সকলকে গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দুধে সিদ্ধ পিঠে বানাবো। তার জন্য এখানে চাল গুঁড়ি, নুন আর হালকা কুসুম গরম জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নেওয়া হচ্ছে। আমার মেয়ে বসে বসে মাখা দেখছে আর আমার শাশুড়ি মা এখানে মাখছে। তো মাখাটা হয়ে যাক, তারপরে কিভাবে গড়ি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমার মেয়ে এদিকে পিঠে গড়বে, তার জন্য গোল করছে। ও পিঠে গড়বে, পারে না ঠিকঠাক, কিন্তু কিছুটা পারে, একদম পারে না নয়, কিছুটা পারে। দেখো গড়ছে, মেয়ের পিঠেটাই দেখো কিভাবে গড়ছে। দেখতে পাচ্ছ ছোট ছোট হাত নিয়ে কি সুন্দর পিঠে গড়ছে। তো পিঠেগুলো সব গড়ে নিই, তারপর কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছু পিঠে গড়া হয়ে গেছে, আর এখানে এখনো গড়া চলছে, এখনো কিছুটা বাকি আছে। তো সবটা গড়া হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা। এই দেখো, মেয়ে শিব বানাচ্ছে, কত ডিজাইন করছে ও। এই দেখো, পিঠেগুলো গড়া হয়ে গেছে, আর এইখানে একটা হাঁড়ি করে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আছে 5 প্যাকেট। পিঠে এইরকম অনুযায়ী, পিঠে অনুযায়ী আমি 5 প্যাকেট আমুল স্প্রে দুধ নিয়েছি। যেহেতু পিঠেগুলো বেশি আছে, তার জন্য আমি হাঁড়ি বসাচ্ছি, তাহলে তো কুলাবে না, এর জন্য হাঁড়িতে বসাচ্ছি। এরপরে এই দুধটা ফুটে উঠুক, তারপর আমি আস্তে আস্তে পিঠেগুলো দেব। দুধটা ফুটে উঠেছে, দেখো, এই দেখো দুধটা উপর দিকে ফুটে উঠেছে। এরপরে আমি এক এক করে পিঠেগুলোকে দিয়ে নেব। সব পিঠেগুলোই ছাড়া হয়ে গেল। এই দেখো, থালা ফাঁকা হয়ে গেছে, সব পিঠেগুলোই ছেড়ে দিয়েছি। এরপরে এটাকে কিছুক্ষণ হতে টাইম দিতে হবে। এটা স্টিম আঁচে দিয়ে রাখতে হবে, আঁচটা কমিয়ে দিতে হবে, স্টিম আঁচে দিয়ে রাখতে হবে। দিয়ে কিছুক্ষণ এটা হবে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দুধটা কেমন ফুটছে, আর পিঠেগুলো ঠিক উপর দিকে উঠে আসছে। পিঠেগুলো সিদ্ধ হয়েই গেছে, আর একটুখানি হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একবার করে নেড়ে নিতে হবে, না হলে তলায় চিট ধরে যাবে, তাই আমি একবার করে নেড়ে নিচ্ছি। আমার দুধের সিদ্ধ পিঠেটা হয়েই গেছে, এই দেখো হয়েই গেছে। এরপর এতে আমি চিনি দিয়ে নেব। প্রথম থেকে চিনি দিইনি এই কারণ ডাটো হয়ে যাবে আর হয়ে যাবে না, তার জন্য এখন চিনি দিয়ে নিলাম। না, আবার একটু আগে চিনি দিয়ে আর বন্ধ করে দিতে হবে। এই দেখো পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এরপরে এটা বন্ধ করে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বসে যাবে, দিয়ে পিঠেটা রেডি হয়ে গেল আমার। তো এবারে অফ করে দিলাম গ্যাসটা। ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও।